যে বন্ধুরা, তোমার দাদা ভাই দোকান যাচ্ছে, ঠিক আছে। আজকে সকাল সকালই যাচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, এপি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগতম। বন্ধু, তোমার কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন টাইম হচ্ছে 9:10। 9:10 থেকে ব্লগটি শুরু করছি। আজকে বৃহস্পতিবার, আর সোনা আজকের থেকেই পরীক্ষা। তা উঠেছি অনেক সকালেই, উঠেছি এই 6:30টার সময় উঠেছি। উঠে তোমার রান্না বসিয়েছি। তোমাদের দাদাভাইকে দুটো ভাত করে দিয়েছি, ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ডাল, ঘি দিয়ে ভাত খেয়ে গেছে। কেননা হাতে ব্যথা, কাজ আছে, এই কারণে বললো আমি আর দুপুরে আসবো না, তুমি মেয়েকে নিয়ে স্কুলে নিয়ে যাবে। আর আমার রান্না হয়ে গেছে। তোমার কি রান্না করলাম? কচু, গাটি কচু, আলু, চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছি, আর উচ্ছে আলু ভাজা, ব্যাস, আর কিচ্ছু না। আর ডাল সেদ্ধ, ঘি, আলু ভাতে দিয়ে সোনাকে ভাত খাইয়ে দেবো। আর তোমার দাদাভাই তো খেয়ে গেছে, ভাত খাইয়ে দিয়েছি। কেননা হাতের জন্য মানে চামচি দিয়ে খায়, তা আমার আজকে ফাঁকা ছিল, এখন এই খাইয়ে দিলাম। যাই হোক, দুপুরবেলায় পাউরুটি খেয়ে নেবে বললো, ঠিক আছে। চলো, রান্না তো কমপ্লিট। এবার গ্যাসটা পরিষ্কার করবো, করে আবার সোনাকে ভাত খাইয়ে দেবো। আর আমার চানও হয়ে গেছে, চানও কমপ্লিট, ঠিক আছে। পুজোও হয়ে গেছে, আমি দিইনি, তোমার দাদা ভাই পুজোটা দিয়ে গেছে সকালবেলা। যাক, ভালো হয়েছে। চলো, এই যে বন্ধুরা, এই কড়াইটা মাজবো আর গ্যাসটা পরিষ্কার করবো, তাহলে রান্নাঘরে কাজ কমপ্লিট হবে। দিয়ে তারপর সোনাকে ভাত খাইয়ে দেবো। এই বন্ধুরা, এই যে ভাত, ডাল, ঘি ভালো করে মেখে সোনায় খাইয়ে দেবো। চলো, মেখে দিয়েছি। এই বন্ধুরা, সোনাকে খাইয়ে দিয়েছি, আমিও খেলাম। তা মা তুমিও দুটো খেয়ে না, এই জন্য আমিও দুটো ভাত খেয়ে নিলাম। আর এই যে চুল বেঁধে দিচ্ছি। আমিও রেডি হয়ে গেছি। বন্ধুরা, চলো, রেডি হয়ে গেছি। আর সোনাও রেডি, রোজাও করা হয়ে গেছে, জুতো করবে এবার। চলো, আর আজকে পরীক্ষা হচ্ছে অঙ্ক আর বাংলা। এই বন্ধুরা, টোটোতে চেঞ্জ করেছি। দিদিমা বসে আছে, দেখো। এই যে বন্ধুরা, মামা বাড়িতে চলে এসেছি। একটু বাজারে গেছিলাম, বাজার থেকে মামা বাড়িতে এসেছি। এখন বাজে 12:30। আর মামা আমি খেতে বসেছে। মামিও আমাকে অনেক জোর করে বলছিল খাওয়ার কথা, আমি বাড়িতে খেয়ে এসেছি। তা আমি বললাম খাবো না, আমি মেয়েকে নিয়ে আর বাড়িতে যাবো, গিয়ে তাই বলে তুই মেয়েকে নিয়ে চলে আয়, এখানে খাওয়া দাওয়া করে একবার বিকালে যাবি। আমার না। তা মামা খেতে বসেছে, ঠিক আছে। আর আজকে বৃহস্পতিবার মামাদের বাড়িতে নিরামিষ, ঠিক আছে। এই যে মামা খেতে বসেছে, মামাদের রান্না হয়েছে, ঘি দিয়ে ভাত খাচ্ছে, গরম গরম ভাত। আর ওটা কি মামা? আলু
আলুর পেঁয়াজি, আলুর পেঁয়াজি, কচু হাতে, ওলু হাতে, আলু ভর্তা, আলু পোস্ত চাটনি। আর চাটনি। আর এই যে মামি পেঁয়াজি নয়, এটা হচ্ছে আলুর পেঁয়াজ, আলু বৃহস্পতিবার পেঁয়াজি। পেঁয়াজ ফ্রাই করবো না। হ্যাঁ, এটা আলু দিয়ে পেঁয়াজ করেছি। খাবো না বলছি, সে জোর করে খাওয়া তাই দুটো ভাত খাও না। না। এই যে আলু পেঁয়াজি, ভালো হয়েছে খেতে। আমার মেয়ে দেখলে বলে, মা তুই পেঁয়াজি খেয়ে আসছিস, আলু পেঁয়াজি, তুমি আমাকে করে খাওয়াবে একদিন করে। তোমার পরীক্ষা দেওয়া হয়ে গেছে, এই যে বাড়ি যাচ্ছি। ঠিক আছে, চলো। কেমন পরীক্ষা হয়েছে সোনা? ভালো। এই দেখো সোনার বন্ধু, এটা এক জায়গাতেই সব থাকি আমরা। ঠিক আছে, ও আগে নামবে, আমরা পরে নামবো। চলে এসেছি বাড়িতে অনেকদিন আগে, এসে গা টা দিলাম আর এই যে খেতে বসেছি। উচ্ছে আলু ভাজা আর এই যে বাটি কচু তরকারি আর সেদ্ধ ডাল, এই যে ডাল আর ডিম ভাজা করে নিয়েছি। চলো, এখন বাজে 3টে বাজে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যে 7টা বাজে আর এদিকে বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আর সোনা বললো, মা একটু আলু কবরি বানাও আজকে। তা চলো আলু কবরি বানাবো। আলু প্রেসারে সিটি মেরে নেবো। ঠিক আছে, আর ওবেলা বলতে কি 3টে সাড়ে 3টের সময় ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ঠিক আছে, আর তোমার দাদা ভাই এসছে 4টের সময়। ঠিক আছে, চলো। এই যে বন্ধুরা আলু কবরি হয়ে গেছে, এই মুড়িও নিয়ে নিয়েছি, মুড়ি চানাচুর, আর তোমার দাদাভাইকে দিয়েছি অল্প। এই যে তোমার দাদাভাই খাচ্ছে, অল্পই দিয়েছি ওকে, 4টের সময় এসে ভাত খেয়েছে। চলো বন্ধুরা, এখন বাজে 11টা আর এদিকে বৃষ্টি কি, সে মুড়ি খেলাম, খাওয়ার পরেই দিদির সঙ্গে কথা বলছি আর কারেন্ট চলে গেছে। সেই এলো প্রায় 1 ঘন্টা পর। আর মেয়ে পড়তেও পারছে না, আর কী করবে। আর এদিকে এত বৃষ্টি, কারেন্ট এলো কত পরে এলো কারেন্ট। আর ভালো লাগছে না, ঘুমও পাচ্ছে প্রচণ্ড। দুবেলা ঠিক মতন ঘুমাইনি, সেই সকালবেলা উঠেছি, ঘুমও পাচ্ছে। ঠিক আছে, চলো আমি তো বললাম আজকাল এ করতে হবে, খেয়ে দে ঘুমা, ভোরবেলা উঠে করবো। ঠিক আছে, বন্ধুরা বৃষ্টি পড়ছে এখনো পর্যন্ত, চলে থাকতে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। এখন আবার মেঘও ডাকছে কি। ডিম বের করে নিয়েছি, ভাজবো ডিমটা। আর তরকারিও বসিয়েছি গরম করতে, তাও বসিয়ে দিয়েছি। চলো ডিমটা ভেজে নিই, একসঙ্গে 3টে ডিম ফাটিয়ে ভাজ ভেজে দেবো। ঠিক আছে, 3টে ডিম একসঙ্গে দিয়ে ভেজে নিচ্ছি। ঠিক আছে, আর রুটি আনা হয়েছে, রুটি কিনে নিয়ে এসে রুটি দিয়ে তরকারি খাওয়া হবে আর ডিম ভাজা। ঠিক আছে, এই বন্ধুরা রুটি আর কচুর দম, চিংড়ি মাছ দিয়ে আর ডিম ভেজে নিয়েছি। ডিমটা কাট। চলো বন্ধুরা, ডিনার কমপ্লিট। ঘরে দেখো জামা মেলা, কেন এত জামা প্যান্ট হয়ে গেছে। সিঁড়ি দড়িতে তো মেলা আছেই, ভাবলাম খানিগুলো এখানে মেলে দিই, শুকিয়ে যাবে। কালকেও যদি এরকম বৃষ্টি হয় তাহলে আর কোনো কথা নেই, দাদা জামা প্যান্ট হয়ে যাবে। এই জন্য সন্ধ্যেবেলা এখানে এনে মেলে রেখে দিয়েছি। চলো, আর বাইরে প্রচণ্ড সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে, কলকাতাতে হচ্ছে, পূর্ণগড়ও হচ্ছে, আমাদের এখানেও বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, চলো বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না প্লিজ। নতুন বন্ধু থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও। আর বাজারে গেছিলাম, বাজার থেকে কিনে নিয়ে এসেছি অনেক কিছুই, কিন্তু কিচ্ছুই দেখাতে পারিনি। যেমন নিয়ে এসেছি বেরাস মাছ, তারপর নিয়ে এসেছি গোরলিং, আর একটা ঝ্যাঁটা কিনেছি, লাইলনের যে ঝ্যাঁটাগুলো, ওই ঝ্যাঁটাটা নষ্ট হয়ে গেছে বলে ওই ঝ্যাঁটাটা কিনে নিয়ে এসেছি। আর কি কিনলাম, অল আউট বিস্কুট,
যেমন বিস্কুটগুলো সামনে আছে তোমাদেরকে দেখাচ্ছি। আর ফিতে, এই যে মেয়ের ফিতেটা আনা হয়েছে। তোমার দাদাভাই কালকে এই ফিতেটা নিয়ে এসেছিল, কিন্তু অনেক ফিতে রয়েছে, তারপর মোটা মোটা, এই যে মেয়ের পছন্দ না, বললো মা এটা ফেরত দিয়ে দেবে। আর বাবা নিয়ে এসছে, বাবাই ফেরত দেবে। ঠিক আছে, আমি সরুগুলো নিয়ে এসেছি। আর বিস্কুট, এটা হচ্ছে সে সন্দেশ বিস্কুট বলে, আর এটা ন্যানো বিস্কুট, বেকারি ন্যানো বিস্কুট, দোকানে তো এটাই বলে। বিস্কুটগুলো সামনে ছিল করে দেখালাম। আর হ্যাঁ, এই ব্রাশ, তিনটে ব্রাশ, এগুলো আপাতত সামনে রয়েছে বলে এগুলো দেখাতে পারলাম। আবার আমি গুছিয়ে রেখে দিচ্ছি, কারণ তারপরে যেমন ধরো অল আউট। ঠিক আছে, আর এই দেখো ঝেঁটা, ঠিক আছে, এগুলো কাছে পিঠে রয়েছে বলে এগুলো দেখাতে পেরেছি। ঠিক আছে, চলো বন্ধুরা, টাটা বাই, গুড নাইট। আর তোমার দাদাভাই মশারি টাঙানো হয়ে গেছে, চালিয়ে যাচ্ছে মশারি। ঠিক আছে।